লক্ষ্মীপুরে প্রায় ৩ দশক ধরে রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্বের বলি সাধারণ মানুষ। চাঁদাবাজি, দখলদারিত্ব আর মাদকের বিস্তারের জন্য রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠে সন্ত্রাসী বাহিনী। প্রকাশ্য সংঘাতে চলে দেশি বিদেশি অস্ত্রের মহড়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগের দাবি স্থানীয়দের। ৪ আগস্ট ২০২৪ ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে ৪ জনকে হত্যা করা হয়। একটি ভিডিওতে উঠে আসে সরাসরি গুলি করার দৃশ্য। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আবু তাহারের ছেলে সালাউদ্দিন টিপু। লক্ষ্মীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা এলে উঠে আসে এই তাহের পরিবারের নাম। ১৯৯৬ সাল থেকে তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুরবাসী। অনেকগুলো মানুষকে খুন করা হয়েছে। ২০০৯ সাল থেকে এই খুনিদের উপযুক্ত বিচার চাই। তাদের কাছে অস্ত্র জমা রয়েছে, অস্ত্র উদ্ধার চাই। তার নেতৃত্বে গড়ে ওঠে শামীম বাহিনী, মুন্না বাহিনী সহ ডজন খানেক সন্ত্রাসী গ্রুপ। এক সময়কার ত্রাস এসব গ্রুপের বেশ কয়েকজন র্যাবের ক্রসফায়ারে নিহত হন, কিন্তু এখনো চলছে জিহাদি বাহিনী নির্যাতন। কাসম জিহাদি আমার বুকের উপর আড়া দিয়ে রাখছে, আর আলাউদ্দিনে মারিয়ে ফেলাইছে, আলাউদ্দিন আমার পাবাড়ায় কোপ দিছে। সম্প্রতি যুবলীগ নেতা নোমান ও রাকিব হত্যার অভিযোগ জিহাদি ও তার ক্যাডারদের বিরুদ্ধে। নেতা না, এদের কোনো রাজনীতি পরিচয় না, এরা হলো দস্যু, এরা হলো বাহিনীর প্রধান। অতীতে আমার ভাইকে হত্যা করে ক্ষান্ত হয়েছে, সেটা আমার ভাইয়ের হত্যাকাণ্ডের আগে অতীতে সে চেয়ারম্যান এবং চেয়ারম্যান থাকার আগেও সে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়নের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও অস্বীকার করেন তিনি। এইটাতে আমি আপনার কাছে প্রথম শুনলাম। এটা সম্পূর্ণ একটি সাজানো কথা হতে পারে, তবে আমার বিশ্বাস হয় না তারা এরকম কোনো কথা বলতে পারে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। মূল কারণ হলো পুলিশের সদিচ্ছার অভাব। যে একটা অকারেন্সে যেসব আর্মসগুলো ব্যবহার করে, পুলিশের প্রথম দায়িত্ব হলো সে অস্ত্রগুলো উদ্ধার করা। বাস্তবে যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলো একটা উদ্ধার করতে পারেনি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার আতঙ্কের এই জনপদে আইন শৃঙ্খলার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান লক্ষ্মীপুরবাসীর। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লক্ষ্মীপুর।